গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলে একসাথে মহালয়া দেখেছি, যদিও আমরা রিপিট টেলিকাস্ট দেখেছি। তারপর ব্রেকফাস্ট অতনুকে নিয়ে এসেছিল পেটাই পরোটা। আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। আমার দেখো ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলে গেছে। আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই। পুজো ব্যাপার, আমরা ঘুরতে যাব, বাড়িতে অতিথি আছে, মানে সব কিছু মিলিয়েও আমার কোথাও যেন আনন্দটা আমি ফিল করতে পারছি না। কেন আমি তোমাদেরকে বলছি। মা চলে গেল। মা বাড়ি চলে যাওয়ার পর আমি ঘরের কাজকর্ম কমপ্লিট করলাম, স্নান করলাম। স্নান করে এসেই আগে সিনটির স্কুলের প্রজেক্টটা রেডি করে দিলাম। দাদাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, রাতে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। দেখো নিতুরানি সেজে গুজে রেডি, আর ওখানে সিনটিরানিও সাজুগুজু করছে। দাদা আর অতনু বাইরে রয়েছে, আর ওই জন্যই রেডি করে রাখলাম প্রজেক্ট। কখন আসবো তার কোনো ঠিক নেই। ওর স্কুলে ড্রামা আর মাংকির এই যে মুখোশটা সেটা লাগবে। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অতনু কেন জানি না ক্যামেরার সামনে আসলে মুখটাকে এরকম করে, ওর মুডের ওপর ডিপেন্ড করে সবারই। দেখো এখন কত হাসি খুশি, যদি বলি আসো ভিডিও করব তখনই ওর মুখটা কেমন একটা হয়ে যায়। মানে ও জানি না ক্যামেরার শাই না ওর অটোমেটিক্যালি এরকমটা হয়ে যায়। দাদারা ফার্স্ট টাইম, ওরা অনেক গ্রামে থাকে, শহর দেখছে, ওদের ভীষণ ভালো লাগছে। আর ইকো পার্ক ছাড়া আমার কোনো জায়গার কথা মাথাতেই আসলো না যে কোথায় নিয়ে যাব। গরমকালে যদিও ইকো পার্কটা একদমই বেকার জায়গা বলে আমার মনে হয়। এসেই আগেই বাচ্চা দুটোকে দেওয়া হলো আইসক্রিম, আর আমরা বড়রা খেলাম কোল্ড ড্রিঙ্কস। তারপর একটুখানি ঘুরে টুরে দেখলাম, দেখে খিদে পেয়ে গেছিলো। লাঞ্চ করতে আসলাম আর্সেলানে। বাইপাসের সামনে যে আর্সেলানটা আছে ওখানে। এখানে আমার ভীষণ ভালো লাগে খাবার দাবার, সব থেকে বেশি ভালো লাগে এদের বিহেভিয়ার। খুব তাড়াতাড়ি ওরা সার্ভ করে। আর আমাদের পুরো আর্সেলানে যে আউটলেটটা আছে এখানকার বিহেভিয়ার ভালো, কিন্তু ওরা সার্ভটা ভীষণ লেট করে করে, ওই জন্য আমার ভালো লাগে না। আমরা ফার্স্টে একটা কাবাব ট্রাই করলাম, এটা হচ্ছে রেশমি কাবাব, আমার ভীষণ ভালো লাগে। কাবাব, তন্দুরি এই ধরনের আইটেম আমার ভীষণ ভালো লাগে। তারপর নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। দাদা তো প্রথম থেকেই বলছিল ভাত খাবে, ভেতো বাঙালি তাই ভাতটাই প্রেফার করে। তারপর বললাম যে বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখো, আর্সেলানের বিরিয়ানি ভীষণই টেস্টি। তারপর আমি একটা ব্রাউনি ট্রাই করলাম, যেটা ভীষণই ভালো ছিল। তারপর চলে আসলাম আমরা একটুখানি ডায়মন্ড প্লাজায়, আমার একটু শপিং করার ছিল। শপিং করলাম ম্যাক্স থেকে। আমার শ্বশুরমশাইয়ের জন্য জামা প্যান্ট কিনলাম, যেটা কেনা হয়নি। তারপর একটু গেম পার্লারে আসলাম গেম খেলতে, আর ভীষণ মজা পেয়েছে ওরা গেম খেলে। প্রথমবার ওদের জীবনে এরকম টাইপের কিছু করলো, তো ওরা ভীষণ আনন্দ পেয়েছে। দেখো গ্রামের জীবনযাপন আর শহরের জীবনযাপন একদমই আলাদা। আর আমিও এখানে একটু গেম খেললাম। আমার বাস্কেটবলটা ভীষণ ভালো লাগে খেলতে। দেখো আমার কিন্তু বেশিরভাগ বলই বাস্কেটে পড়েছে, আমি ভালো লাগে যেটা আর কি খেলতে। আর সিনটি কিন্তু দুজনে মিলে গেম খেললো। গেম খেলতে খেলতে আমরা টায়ার্ড হয়ে পড়েছি। তারপর চলে আসলাম ডাইরেক্ট বাড়ি এসে মা লেবুর শরবত করে দিল। তারপর এই যে চেঞ্জ করে রেডি হয়ে গেছি। মা আর আমি কিন্তু আজকে সেম পরেছি, কালারটা ডিফারেন্ট। এটা কাশ্মীর থেকে পিস কিনেছিলাম, তারপর পিস কাটানো হয়েছে। নিতু আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছে না, ও বাড়িতেই থাকবে। এইটুকুনি পুচকে একা একা বাড়িতে থাকবে। আমার শাশুড়িও গেছিলো আমাদের সঙ্গে। আর দেখতে পাচ্ছ ভিড়, এটা মহালয়া না নবমী বলো তো, কী বলবে এত ভিড়। আমরা ভেবেছিলাম একটু ফাঁকায় ফাঁকায় দেখে নেবো, যেহেতু পুজোর সময় আমরা থাকছি না, তাই প্রত্যেক বছরই একটু ফাঁকায় ফাঁকায় ভাবি দেখবো, কিন্তু কোনো বছরই ফাঁকায় ফাঁকায় আর হয় না। ফেসবুকে প্রচুর ভাইরাল এই প্যান্ডেলটা, তাই গেছিলাম দেখতে। অজয়পুর বা সামথিং এরকম কিছু একটা নাম হবে, নাম আমি মনে রাখতে পারি না। তাই গেলাম। প্রায় 45 মিনিট মতো আমাদের ওয়েট করতে হয়েছে। সত্যি ভীষণ সুন্দর হয়েছে, নো ডাউট। আর প্রতিমাটাকে দেখো, মা মনে হচ্ছে একদম জ্যান্ত দাঁড়িয়ে রয়েছে। তারপর চলে আসলাম, এটা মানে রাজডাঙ্গার প্যান্ডেল, যাই হোক নাম মনে নেই, তোমরা দেখো, আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি। এখানে আমরা ঢুকতে পারিনি, কারণ পাসটা নিয়ে যেতে মা ভুলে গেছিলো। তারপর আমরা শ্রীভূমিতে আসলাম। শ্রীভূমিতে গিয়েও ঠাকুর দর্শন খুব কষ্ট করেই করতে হয়েছে, কারণ কিসের শুটিং চলছিল, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি। আর আমার চুলটা দেখেছো কেমন লাগছে বলো তো? আমার মন খারাপ অ্যাকচুয়ালি চুলটা নেই। দেখো চুলটা হচ্ছে মেয়েদের সৌন্দর্য, মেয়ে বলো ছেলে বলো যাই বলো, চুলটা হচ্ছে সৌন্দর্য, শরীরের একটা পার্ট। সেটা যখন খারাপ হয়ে যায় তখন মন অটোমেটিক্যালি, যতই তুমি ভালো কিছু করো না কেন, মন খারাপ হবেই। তো যাই হোক সেসব বাদ দাও, মন খারাপ পাশে রেখে এখন বছরে এই
কয়েকটা দিনই তো আমরা ওয়েট করি, জন্য মার প্রতি মন দিই। দেখো শ্রীভূমিতে চলছে শুটিং, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রতিমাকেও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মায়ের মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আমি নিজেও দর্শন করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। ফেরার সময় অনেকগুলো মাকে দেখলাম, তারপর চলে আসলাম বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিল। আজকে ভিডিওটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।